দর্শক আজকের ভিডিও দেখাবো মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার খালে গ্রামের ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং মেলার একটা ভিডিও। গাইস অলরেডি আমরা বিকেলবেলা চলে এসেছি মেলায় এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল যে ঘোড়াটা গেল সেই ঘোড়াটাই হয়েছিল ফার্স্ট এবং ফার্স্ট প্রাইজ নিয়েছিল। ইন টোটাল 3টে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয় এবং আমরা প্রথম প্রতিযোগিতা দেখতে পারছিলাম না এবং দ্বিতীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে পারছিলাম এবং তৃতীয়টা দেখতে পারতাম কিন্তু আমরা দেখছিলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর এই জন্য আমরা দেখছিলাম না। যেহেতু আমার বাসা মাগুরার থেকে আমি এসেছি এই খালে গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এবং মেলা দেখতে। বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, এই জন্যই আমি দ্বিতীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেই মেলার দিকে চলে যাচ্ছিলাম। আর গাইস মেলার দিকে যাওয়ার আগে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কত পরিমাণ মানুষ এসেছে এই ঘোড়া দৌড় দেখতে। আর গাইস মেলার মূল আকর্ষণই মনে হয় তোবা যে আপনার ঘোড়দৌড় প্রতিযোগিতাকেই বলা হয়, কারণ আমি যেটা মনে করি, কারণ আমার মেলা দেখতে এসে যদি ঘোড়া দৌড় না দেখতে পারি তাহলে আমার সেই মেলা দেখা ভালো লাগে না। এবং আপনারা যদি মেলা দেখতে আসেন তাহলে যদি আপনাদের ঘোড়া দৌড় না দেখতে পারেন আপনারা, তাহলে আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং পেজটি ফলো করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পোস্টটি ফলো করে দেবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। গাইজ অলরেডি আমাদের ঘোড়া দৌড় দেখা শেষ আর এখন আমরা মেলার দিকে চলে যাচ্ছি। আর মেলার দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো যে ঘোড়া ছুটে এসে কোথায় এসে দাঁড়ায় সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব। আর এখন আমি সেখানেই চলে যাচ্ছি। গাইস অলরেডি কথা বলতে বলতে আমি সেই পর্যন্ত চলে এসেছি আর এখানে দেখছেন যে কত মানুষ এই জায়গায় আছে। আর এই যে আর একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা চলে যাচ্ছে অলরেডি 3 নাম্বার যে দাবরটা হবে সেই দাবরটায় অংশগ্রহণ করার জন্য ঘোড়া চলে যাচ্ছিল। আর গাইস 3 নাম্বার দাবরের পরেই দেওয়া হবে মেন প্রাইজ। আর এখানে মনে হয়তো বা মেন প্রাইজ রাখা ছিল মোটরসাইকেল এবং দ্বিতীয় প্রাইজ রাখা ছিল ফ্রিজ এবং তৃতীয় প্রাইজ রাখা ছিল টিভি। আমি যতদূর জানতে পারছি সেটা আপনাদেরকে বলানোর চেষ্টা করছি। গাইস অলরেডি আমি এখন কাছাকাছি চলে আসছি আর এইদিকে আছে প্রচুর পরিমাণ দর্শনার্থী এবং অনেক পরিমাণ দোকানপাটও আছে। আর এখানে আর এই জায়গায় তেমন একটা বেশি লোকজন দেখা যাচ্ছে না, মানে মিডিয়াম কায়দার লোকজন আছে, কিন্তু মেলার মাঠে ভাই এত পরিমাণ লোক তা ভাবাই কল্পনা করা যায় না। আর গ্রামের মেলা ভাই লোক হবে না কেন। গাইস এই যে আর একটা ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়াটাও চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে। আর এখন আমরা এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর এখন আমি চলে যাব আস্তে আস্তে মেলার মাঠের দিকে। আর মেলার মাঠের দিকে যাই সেখানেরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গাইস অনেক মানুষ এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা ওখান থেকে চলে এসেছি মেলার মাঠে গাইস। আর এখন মেলার মাঠের অবস্থান দেখতে পাচ্ছেন, প্রথম আমরা ঢুকেছিলাম নাগরদোলার যে পাশটা আছে সেই পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণ দোলনা আছে এবং বক্সিং করে এগুলো আছে, সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বাচ্চাদের খেলার মতো অনেক রাইডগুলোই আছে এই সাইডে। আর সামনের দিকে আছে মেলার যে দোকানগুলো, সেই দোকানগুলো আছে সামনের দিকে। গাইজ এখন এই যে এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে একটা টেডি এসেছিল, কিন্তু টেডিটা দেখেই এখানে বেশি পরিমাণ এই নৌকাটাই উঠতেছিল লোক। আর জিনিসটা দেখেও আমার খুবই ভালো লাগতেছিল এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ এখন আমরা মেলার সামনের দিকে চলে যাচ্ছি আর সামনের দিকে যেয়ে সামনে কী কী আছে সেটা আমাদের দেখানোর চেষ্টা করব। আর গাইজ এই খালের মেলাটা আমার খুবই ভালো লাগে এবং খুবই মানে এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না যে আমার কতটা ভালো লাগে। এই খালের মেলায় আমি প্রতি বছরেই আসি এবং প্রতি বছরেই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং মাগুরা জেলার থেকে কারা আমার এই ভিডিওটা দেখছেন এবং খালের মেলায় এসেছিলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি সবার কমেন্টে পড়ি এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। গাইজ এখন আমরা নাগরদোলার এই সাইডে অনেকক্ষণই কাটালাম আর এখন আস্তে আস্তে মূল মেলার যে দোকানগুলো আছে সেই দোকানের দিকে চলে যাব। গাইজ এখানে দেখেন যে কত দোকানপাট আছে, দোকানপাট অনেক পরিমাণ দোকানপাট আছে। আর বেশি এখানে বাচ্চাদের রাইডগুলো আছে, বড়দের সেরকম একটা রাইড মনে হয় না এই মেলায় আছে। আমার বড়দের রাইডের মধ্যে একটা রাইডই দেখেছি, সেটা হচ্ছে আপনার যে বড় নৌকা আছে নৌকাটাই দেখেছি, তাছাড়া বড়দের আর কোনো রাইড দেখিনি। আর এখন গাইজ আমি চলে যাব মেলার যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো দেখানোর চেষ্টা করবো, যেমন কসমেটিকের দোকান এবং খাবারের যে আইটেমগুলোর দোকান আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব।
গাইজ এই জায়গাটায় দেখেন যে কতটা ভিড় লেগে গেছে এবং আস্তে আস্তে আমি চলে এসেছি মেলায়, যে বাচ্চাদের খেলনাধুলার দোকানগুলো আছে সেই দোকানগুলো। আর এই মেলার আর একটা জিনিস আপনারা দেখেন যে এই জিনিসটা আমার দেখতে খুবই ভালো লাগছে, যে এই জিনিসটা বেশি একটা মেলায় আসে না। আমি এই মেলায় মনে হয় তো বা দেখলাম। আর আমার তেমন একটা মেলায় ঘোরা হয় না এবং মেলারও তেমন একটা কোনো ভিডিও দেওয়া হয় না। আর মনে করেন যে আমি ব্লগ ভিডিও, আমার এই চ্যানেলটা যেহেতু ট্রাভেল রিলেটেড চ্যানেল, আর এই জন্য ট্রাভেল রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেরকম মেলা এবং কোনো খেলাধুলার ভিডিও দিই। এবং আপনারা যদি কমেন্ট করেন যে মেলা এবং বিভিন্ন খেলাধুলার মাগুরার কোথায় কী হচ্ছে সেইগুলোরও ভিডিও দেওয়ার জন্য বলেন, তাহলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর গাইস মাগুরার টুকিটাকি যেসব ভিডিও আমি করি, টাউন রিলেটেড ভিডিও, শর্ট ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলো আমার সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবেন। আর সেকেন্ড চ্যানেলের লিঙ্কে ঢুকতে পারবেন আমার এই চ্যানেলের মধ্যে ঢুকে, তারপরে আমার সেকেন্ড চ্যানেলটা আপনারা দেখতে পারবেন। আর সেখানে আমি প্রতিনিয়ত একটা শর্ট ভিডিও আপলোড করি। যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমার সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমার সেকেন্ড চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আশা করি প্রতিদিনই আমার একটা করে শর্ট ভিডিও পাবেন। গাইজ এই পাশের দিকে আছে বাচ্চাদের ছোট ছোট হাঁড়ি পাতিলের দোকান। আর এই জিনিসগুলো আপনাদের কিরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার একটা জিনিস ভালো লাগছে যে যেহেতু মেলায় বেশি একটা আশা পড়ে না, আর এই মেলায় এসে একটা জিনিস আমার বেশি মনে পড়ছে, সেটা হচ্ছে ছোটোবেলা এবং শৈশবকাল। এবং কাদের এই জিনিসটা উপভোগ করছেন, মানে এই জিনিসটা কাদেরও মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ এই জিনিসটা আমার খুবই মনে পড়ে মেলায় আসলে বেশিরভাগ। কারণ ছোটোবেলায় এরকম বাবার সাথে এরকম মেলায় আসতাম, বেশি একটা আশা পড়তো। এবং আপনাদেরও কাদের আশা পড়তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এ পাশে কিছু খেলনার দোকান আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চারি সাইডে খেলনার দোকান। মানে এক কথায় মেলা এলে কোনো দোকানপাটের অভাব নেই, মনে হয় না যে এমন কোনো দোকান আসেনি এই মেলায়। সব কিছু মানে একটা মানুষের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত জিনিস লাগে মনে হয় সব কিছুই আসে থাকে মেলায়। গাইজ এই যে পাশে আছে কিছু আচারের দোকান, আর আচারের দোকানগুলো কতটা ভালো লাগছে দেখতে, এবং এখানে আচারগুলোও খুবই ভালো। এবং পার্সোনাল দিক থেকে আমি আচারটাও ট্রাই করছিলাম, আচারটা আমার খুবই ভালো লাগছিল। এবং মেলায় এসে কারা কারা এই আচারগুলো ট্রাই করছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইজ এই পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাত্রে গানেরও আয়োজন করা হয়েছে। এবং যেহেতু আমি মাগুরার থেকে এসেছি এবং আমার সাথে আমার ফ্যামিলিও ছিল, এই জন্য গান শুনতে পারছিলাম না গাইস। এবং এই খালের মেলায় রাত্রে কারা কারা গান শুনেছিলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ এখন আমরা গানের এখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে। সামনে অনেক মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানেরই কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। গাইজ যে সামনে মেলার আছে যে মেন জায়গাটা, সেই জায়গাটা আছে সামনে, মানে মেলার যেখান থেকে নিয়ন্ত্রণ করে সেই জায়গাটা। গাইজ আর এখন আমরা মিষ্টির দোকানের সামনে চলে আসছি। আর এখানে দেখেন যে কত মিষ্টির দোকান এবং কত প্রকারের মিষ্টি আছে তা এই মেলা এলেই দেখা যায়। গাইস মনে হয় না এত ধরনের মিষ্টি দোকানেও দেখা যায়, কারণ মেলা এলে যতটা মিষ্টি দেখা যায়। গাইস এখন মিষ্টি তো কম বেশি আপনাদেরকে দেখালামই, আর যেহেতু আমি মিষ্টি বেশি একটা খাই না এই জন্য মিষ্টি ট্রাই করে আপনাদেরকে দেখালাম না। গাইস এখন আমাদের মিষ্টি দেখা শেষ, আর মিষ্টির দোকানের ভিতর থেকে চলে এসেছি। আর এখন চলে যাব সামনের দিকে। সামনের দিকেও অনেক কিছু মিষ্টির দোকান এবং অন্যান্য যেসব খাবার সামগ্রীর দোকান আছে সেগুলোও দেখানোর চেষ্টা করব। গাইজ এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটি ফলো করে দেবেন। গাইজ অলরেডি আমরা এই পাশে চলে আসছি ফুচকা, চটপটি এবং হালিমের দোকান। গাইজ এই পাশে যে গলিটা দেখতে পাচ্ছেন এই পুরো গলিটাই ধরা হচ্ছে হালিমের দোকান। মনে হয় এখানে কিছু না হলেও 20-25টে হালিমের দোকান আছে, হালিম, ফুচকা, চটপটি এগুলোর দোকান আছে। আর জিনিসটা দেখতেও আমার খুবই ভালো লাগলো যে কত ভাই এত হালিমের দোকান, মনে হয় না যে মেলা বাদে এরা কোথায় বিজনেস করে তা আমার সঠিক জানা নেই। গাইজ এখন আমাদের হালিমের দোকান দেখানো শেষ। এখন আবার আমি চলে যাচ্ছি যে কসমেটিকের দোকানগুলো আছে সেই দোকানের দিকে, আর সেখানের কিছু ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর গাইস মেলার ভিডিওটা কীরকম লাগছে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো মেলার ভিডিও আপনাদেরকে দেবো কি না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস এখানে ছিল একটা চশমার দোকান এবং পাশে একটা ব্যাগের দোকান। ব্যাগের দোকানটাও খুবই সুন্দর এবং চশমার দোকানটাও খুবই সুন্দর। আর গাইস মেলার প্রথম দিনে সব কিছুর দাম থাকে আকাশ ছোঁয়া। আর আপনারা যদি মেলার থেকে কিছু কেনাকাটা করতে চান তাহলে আসবেন মেলার দ্বিতীয় দিন, কারণ দ্বিতীয় দিন যদি আপনারা আসেন তাহলে অনেক কম দামে ভালো ভালো আইটেমগুলো আপনারা কিনতে পারবেন।
আর এই পাশে বাচ্চাদের একটা রাইড ছিল, আর এখানে যে কিছু ট্যাটুর দোকানও ছিল, অনেক দোকান ভাই, এখানে কত দোকান গাইজ। এখানে যে বড় নাগরদোলা আছে, বড় নাগরদোলা অনেক বড় নাগরদোলাটা দেখতে, এবং এখানেও উঠতাম যদি ফ্যামিলির সাথে না থাকতো, যেহেতু ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে এই জন্যই আমি নাগরদোলায় উঠলাম না। আর গাইজ এখন আমরা চলে এসেছি একটা কসমেটিকের দোকানের সামনে, আর এখানে দেখেন যে কত রকমের কানের তা আছে এই কসমেটিকের দোকানে, এবং অনেক প্রকারের চুড়ি মুড়ি মানে মেয়েদের যত কিছু লাগে সেগুলোই আছে এখানে। আমি তো সব আপনাদেরকে ভাঙে বলতে পারবো না যে মেয়েদের কি কি লাগে। গাইজ এখন আমরা এখান থেকেও কিছু কম বেশি কেনাকাটা করলাম, কেনাকাটা করে এখন চলে যাচ্ছি সামনের দিকে। আর সামনের দিকে কতটা ভিড়, এবং এখানেও বাচ্চাদের বেলুনের দোকান ছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বেলুনের দোকানগুলো ছিল এই সাইডের দিকে। আর গাইজ এখন আমরা সামনে যাব, সামনে যে কোনো এক দোকানেতে হালিম এবং ফুচকা ট্রাই করার চেষ্টা করব। আর গাইজ যেহেতু ফুচকা ট্রাই করা হয়েছিল, হালিমও ট্রাই করা হয়েছিল, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়েছিল না।